আজকে ইনকিউবেটরে ডিমের ভিতরে বাচ্চা মৃত্যুর কিছু কারণ এবং এই সমস্যার সমাধান নিয়ে পোস্টটা লিখলাম। ইনকিউবেটরে না ফুটতে পারা ডিমগুলো ভিতরে বেশিরভাগই ডিমের ভিতরে বাচ্চা পরিপূর্ণ হয়ে থাকে এবং ডিম ফুটার সময় হবার দিনগুলোতে ডিমের ভিতরে বাচ্চা মৃত্যু হয়। অনেক খামারি ভাই বিষয়টা নিয়ে খুবই চিন্তাযুক্ত থাকে এবং অনেকেই শুধু সেটারে আর্দ্রতা বেশি থাকাকে এই সমস্যার জন্য দায়ী করে থাকেন, কিন্তু ডিমের ভিতরে বাচ্চা মৃত্যুর জন্য সেটারে বেশি আর্দ্রতাই একমাত্র দায়ী নয়। ইনকিউবেটরের সকল সমস্যার একমাত্র বহিঃপ্রকাশ ডিমের ভিতরে বাচ্চার মৃত্যু, অর্থাৎ ইনকিউবেটরে যে কোনো সমস্যায় থাকুক সেই সমস্যার ফল আসবে ডিমের ভিতরে বাচ্চার মৃত্যু। আর ভ্রূণ বৃদ্ধির সাথে সাথে মৃত্যুর ঝুঁকিও বাড়তে থাকে, তাই বেশিরভাগ ক্ষেত্রে ভ্রূণ পরিপূর্ণ হয়েই ডিমের ভিতরে মারা যায়। ডিমের ভিতরে বাচ্চা মৃত্যুর অসংখ্য কারণ রয়েছে, তার মধ্যে যে সকল উল্লেখযোগ্য কারণে ডিমের ভিতরে বাচ্চার মৃত্যু হয় সেগুলো হচ্ছে: সেটারে সঠিকের চেয়ে কম তাপমাত্রা, সেটারে সঠিকের চেয়ে বেশি তাপমাত্রা, হ্যাচারে সঠিকের চেয়ে বেশি তাপমাত্রা, সেটারে বেশি আর্দ্রতা, সেটারে একদম কম আর্দ্রতা, হ্যাচারে কম আর্দ্রতা। উক্ত সমস্যাগুলো সবচেয়ে বেশি দায়ী ডিমের ভিতরে বাচ্চা মৃত্যুর জন্য। ওই সমস্যার সমাধান সম্পর্কে জেনে নিই। প্রথম এবং প্রধান কারণগুলো: সেটারে সঠিকের চেয়ে কম তাপমাত্রা, সেটারে সঠিকের চেয়ে বেশি তাপমাত্রা। তাপমাত্রা কম অথবা বেশি এই দুইটা সমস্যার জন্যই সঠিক সময়ে বাচ্চা বের হতে পারে না, যার ফলে ডিমের ভিতরে বাচ্চার মৃত্যু হয়। মহাবিশ্বের সময় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সময়ের সাথে মিল রেখে জগতের প্রতিটা কাজই নিয়ম মতো সম্পূর্ণ হয়। সঠিক সময়ে সঠিক তাপমাত্রায় ডিম ফুটার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা একটু ভুল হলেই আর ডিম থেকে সময় মতো বাচ্চা বের হতে পারে না। আমরা জানি এই তাপমাত্রায় ডিমের ভিতরে ভ্রূণের কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু সঠিক তাপমাত্রার উপর ভিত্তি করে ভ্রূণের বৃদ্ধি ঘটে। তাই এই তাপমাত্রা যদি সঠিকের চেয়ে কম থাকে তাহলে ডিম ফুটার নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে যায় এবং নির্ধারিত সময়ের আগের বাচ্চার গঠন সম্পূর্ণ না হবার ফলে ডিমের ভিতরে বাচ্চার মৃত্যু ঘটে। আবার তাপমাত্রা যদি খুব বেশি থাকে তাহলে ওই নির্দিষ্ট সময়ের আগেই বাচ্চার শারীরিক গঠন সম্পূর্ণ হতে গিয়ে বাচ্চা পঙ্গু এবং দুর্বল হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের বাচ্চা ডিম থেকে বের হবার আগেই ডিমের ভিতরে মারা যায়। এই সমস্যার সমাধান: এই সমস্যাগুলোর জন্য দায়ী কারণগুলো শনাক্ত করতে হবে। প্রথমত, তাপমাত্রা নিয়ন্ত্রক বা কন্ট্রোলার সঠিকভাবে তাপ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। এরপরে কন্ট্রোলারে 37.7 বা 99.86 ডিগ্রি ফারেনহাইট বা 310.85 ডিগ্রি কেলভিন রাখতে হবে। এরপরে ইনকিউবেটরের ভিতরে সবস্থানে সমান তাপমাত্রা থাকছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। কোন স্থানে তাপমাত্রা কম বা বেশি থাকলে সেই স্থানে একটা কম স্পিডের ফ্যান লাগিয়ে বাতাস প্রবাহিত করলে বাতাসের মাধ্যমে তাপমাত্রা সমান থাকতে সাহায্য করবে। এতে সকল ডিমে সঠিকভাবে সমান তাপমাত্রা থাকবে, যার ফলে ওই সমস্যা কমবে। হ্যাচারে সঠিকের চেয়ে বেশি তাপমাত্রা, হ্যাচারে অতিরিক্ত তাপমাত্রা থাকলে সেই অতিরিক্ত গরমে ডিমের ভিতরে বাচ্চার মৃত্যু হয়। আর এই সমস্যার সহজ সমাধান: ইনকিউবেটরে অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা এবং মাঝে মাঝে টাইমিং এয়ার সার্কুলেশন করা। সেটারে বেশি আর্দ্রতা, তাপমাত্রার মতো আর্দ্রতাও একটি গুরুত্বপূর্ণ বিষয় ইনকিউবেটরে ডিম ফুটানোর জন্য। মূলত তরল পদার্থ এবং বাতাসের তাপমাত্রা থেকেই ওই স্থানের বাতাসে একটা নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প তৈরি হয়। তাপমাত্রার পার্থক্য ঘটলে আর্দ্রতারও পার্থক্য ঘটবে। ডিমের জলীয় অংশ শুকানো একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বাতাসে যদি পূর্বে থেকে জলীয় বাষ্প বিদ্যমান থাকে তাহলে সেই বাতাস ওই তাপে আর জলীয় বাষ্প গ্রহণ করতে পারে না। তাই ইনকিউবেটরের সেটারে বাতাসে আর্দ্রতার একটা নির্দিষ্ট পর্যায়ে রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রে।
সেটারে 50%, 55%, 60% রাখা হয়। এর বেশি থাকলে ডিম ফুটার সময় হলেও ডিমের ভিতরে তরল শুকায় না, এতে বাচ্চার স্বাভাবিক গঠন ব্যাহত হয় এবং বাচ্চার নাভির সাথে কুসুম লেগে থাকে। এই সমস্যা সমাধানের জন্য আর্দ্রতা সঠিক রাখাটা গুরুত্বপূর্ণ। আর্দ্রতা বেশি থাকলে বরফ, শুকনো চুল, শুকনো ছাই দিয়ে আর্দ্রতাকে সাময়িকভাবে কমিয়ে রাখা যায়। তাই স্থায়ীভাবে অনেকটা আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখার জন্য ভেন্টিলেশন একটি জনপ্রিয় পদ্ধতি। এই ভেন্টিলেশনের মাধ্যমে ডিমে অক্সিজেন প্রবাহ স্বাভাবিক থাকবে। একটা নির্দিষ্ট সময় পর পর একটা ফ্যানকে চালু করে রেখে ইনকিউবেটরের ভিতরের বাতাস বের করে দেয়া, এতে বাতাসের তাপমাত্রার তারতম্য ঘটার ফলে আর্দ্রতা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তবে লক্ষ্য রাখতে হবে ভেন্টিলেশন যেন তাপমাত্রার উপর খুব বেশি প্রভাব না ফেলে। সেটারে একদম কম আর্দ্রতা, হ্যাচারে কম আর্দ্রতা, সেটারে আর্দ্রতা যদি খুব কম থাকে তাহলে ডিম ফুটার আগেই ডিম একদম শুকিয়ে যায়। এতে সঠিক সময়ের আগেই বাচ্চার মৃত্যু হয়। এবং হ্যাচিংয়ের সময় হ্যাচারে যদি আর্দ্রতা কম থাকে তাহলে ডিমের সাথে বাচ্চার শরীর লেগে যায়, এতে বাচ্চা আর বের হতে পারে না। তাই হ্যাচিংয়ের সময় 75%, 80% আর্দ্রতা রাখা ভালো। আর্দ্রতা কম থাকলে আর্দ্রতা বাড়ানোর জন্য একটা ভিজা কাপড় ইনকিউবেটরের ফাঁকা স্থানে রেখে দিলে আর্দ্রতা বাড়বে। এছাড়াও ফগ আল্ট্রাসনিক ব্যবহার করা যেতে পারে। তবে আর্দ্রতা বাড়ানোর যে পদ্ধতিতেই করা হোক না কেন সেটাকে একটা ফ্যানের সামনে রেখে সকল ডিমে ছড়িয়ে দিলে সবচেয়ে বেশি কার্যকারী হবে। ওই সকল বিষয়ে সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখলে ডিমের ভিতরে বাচ্চা মৃত্যুর হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আশা রাখি এই পোস্টে সকলের উপকার হবে। দোয়া করবেন আমার জন্য সবাই।